হ্যালো প্রিয় অডিয়েন্স, গতকাল রাত থেকে দিনাজপুরে যে পরিমাণে বৃষ্টি, আজকের দুপুর 12টা পর্যন্ত সেই বৃষ্টিটা ছিল। তো সারাদিন কোনো কাজ করতে পারিনি, মাত্র বের হলাম। তো দেখি আজকে আসলে নসিবে কি আছে। আজকের দিনটা শুরুই হয়েছিল পায়ে হেঁটে, তবে রাকিব ভাইয়ের সঙ্গে দেখা হয়ে একটু সুবিধা হলো। সাদা মেঘের বৃষ্টি সেটা কিন্তু সহজে কাটে না, আর বৃষ্টি কিন্তু ভালোও লাগে। দিনাজপুরের চারুবাবুর মোড়ে হৈমন্তী স্টেশনেতে আসলাম, অর্ডার কাটলাম, চাচার সঙ্গে হাত মোলাকাত করলাম এবং যাত্রা শুরু করলাম। আসলে তেল সংকটের কারণে পৃথিবীর সংকট নয়, এখন যেটা দেখছি পেট্রোল পাম্পগুলো ফাঁকা পড়ে আছে, তেল নেওয়ার মতো মানুষ খুঁজে পাচ্ছে না। গোলাপবাগ বড় জামে মসজিদ, এই মসজিদটি যেমন দৃষ্টিনন্দন তেমনি কিন্তু এর অনেক গুণ আছে। এই মসজিদে রয়েছে একটি এতিমখানা এবং এই মসজিদ থেকে প্রতি বছরই ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়। মজার একটা বিষয় সেটা হচ্ছে এই জায়গার নাম হচ্ছে ফকিরপাড়া। তো আসলে দিনাজপুরে যারা মানুষ আছেন তারা কি কোনোভাবে বলতে পারেন যে এই ফকিরপাড়া হওয়ার পিছনে এর বৈশিষ্ট্যটা কি? যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সরকারি কলেজ মোড়ে আসলেই বুঝতে পারবেন যে আসলে দিনাজপুর একটা লিচুর শহর। তো তাকধুম কোম্পানির রাকিব ভাই আর আমি একসঙ্গে যাচ্ছি বাসেরহাটে। বাসেরহাটের কালার স্টেশনারি রিপন ভাইয়ের সঙ্গে একটা ছোট্ট কাজ ছিল। তো গেলাম, কিছু আলাপ আলোচনা করলাম, ভাইয়ের সঙ্গে কুশল বিনিময় হলো। ভাই হালকা একটু নাস্তা পানির ব্যবস্থা করে দিল আমাদেরকে। খেয়ে দিয়ে আবার শহরের দিকে রওনা হলাম। বাসেরহাট থেকে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল, আর বৃষ্টি অনবরত চলছে। তবে জেনে রাখা ভালো, এই বৃষ্টিটা ছিল আরো 2 দিন আগের। তো সৌহের সঙ্গে দেখা হয়ে গেল এবং আমাদের উদ্দেশ্য ছিল পাবনা সুইট, দিনাজপুরের ঐতিহ্যবাহী মিষ্টির দোকান। দিনাজপুরে বাহাদুর বাজারের অপোজিটে লালকুটি রোডের সামনে লাল রঙের একটি সাইনবোর্ড দেখতে পারবেন। হ্যাঁ, এটাই পাবনা সুইটের সাইনবোর্ড, এটাই দিনাজপুরের ঐতিহ্যবাহী মিষ্টির দোকান। যারা দিনাজপুরে আসবেন তারা অবশ্যই এই দোকানটি চেক আউট করতে একদমই ভুলবেন না।